দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সোনাগাজীর ময়ূর প্রজেক্টে। পানি উন্নয়ন বোর্ডের যে 40টি রেগুলেটর রয়েছে, যে আপনারা জানেন যে এই ভারতের বন্যার যে ফাঁড়ি দলের পানিগুলো আমাদের ফেনী, এই ফুলগাজী, পশুরা এবং ছাগলাইয়া 3টি উপজেলা প্লাবিত হয়ে আরও বিভিন্ন উপজেলা প্লাবিত হচ্ছে। এই মাঝে পুরো জেলার পানিগুলো নিষ্কাশন হচ্ছে আমাদের সোনাগাজী পানি উন্নয়ন বোর্ডের যে 40টি রেগুলেটর রয়েছে এখান দিয়ে। তো আসলে এই মুহূর্তে রাত 2:18 জোয়ার আসার কারণে এই পুরা পানি নিষ্কাশন, পানি যাওয়া বন্ধ রয়েছে, একদম স্থির হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আর পানি যাচ্ছে না। এখানে দায়িত্বপ্রাপ্ত একজন রয়েছেন আনসার সদস্য মোহাম্মদ ইব্রাহিম, আমরা ওনার সাথে কথা বলবো যে উনি বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন। জি ইব্রাহিম ভাই, আসলে এখন তো জোয়ার আসছে না, রাত প্রায় 2:30, তো এই জোয়ার আসার কারণে পানি এদিক থেকে যাচ্ছে না, ফেনী নদী থেকে প্রবাহিত হচ্ছে না। তো আপনি কতক্ষণ থাকতে পারে এই জোয়ারের পানি? সর্বনিম্ন 3 ঘন্টা। আচ্ছা, হ্যাঁ, জোয়ার আসাটা আপনার বন্ধ থাকবে সর্বনিম্ন 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, এরপরে এই 3 ঘন্টা বলতে রাত কয়টায় শেষ হবে? এখন 3টা, 5টা, 5:30টায় বাটি পড়বে। আচ্ছা, এখন কতটুকু পানির এখানে যে লেভেলটা হয়ে গেছে আপনি? আমরা এই যখন 12টার দিকে আপনি যখন একবার ভিডিও করছিলেন তখন আমরা বলছিলাম অলরেডি 60 সেন্টিমিটার। এখন আপনি দেখেন, এখন আর আমার কাছে মাপার কোনো যন্ত্র নাই। আমাদের এই অত্র এরিয়াটা সম্পূর্ণরূপে ডুবে গেছে, প্লাবিত। এখন আর আমি মাপি আপনাকে বলতে পারবো না 60 আছে না 70 আছে, কোনোটাই বলার মতো আমার কাছে ক্ষমতা নেই। কারণ যেহেতু আমার মিটার লেভেল সবগুলাই পানি নিচে অলরেডি গত 15 মিনিটের ভিতরে ডাউন হয়ে গেছে। আচ্ছা, তো এই 3 ঘন্টা পর্যন্ত যদি পুরো 40টা গেট বন্ধ থাকে, তাহলে আমাদের সোনাগাজী অর্থাৎ ফেনীর যে 4-5টা উপজেলা যে পানিতে প্লাবিত হলো ভারতীয় ঢলের পানি, হ্যাঁ, তো এখন এই 3 ঘন্টা উপরে আমাদের সোনাগাজীর দিকে কি অবস্থা হতে পারে? আপনার ছোট ছোট যে এই খালগুলো আছে বা নিচু ভূমি যেগুলো আছে সমতল, এগুলা প্লাবিত হবে। পাশাপাশি হয়তো অনেক গ্রাম প্লাবিত হয়ে যাবে। এই পানি নিষ্কাশন হইতে অনেক দীর্ঘ সময় লাগবে, যেহেতু 3 ঘন্টার পানির বিপরীতে পাহাড়ি ভারতের পানি আসতেছে, সেটা এখানে পানি অলরেডি ঢুকতেছে, বাইর হচ্ছে না। এই সময়ের কারণে ওই পানিগুলো এটার উপর আসে চাপ পড়লে অনেক গ্রাম খালি প্লাবিত হবে, এমন না, বহুল অংশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা, আগে তো পানি যে 40টা গেট দিয়ে পানি প্রবাহিত হতো, যে বড় ধরনের আওয়াজ শোনা যেত পানি যাওয়ার, প্রবাহিত হওয়ার, এখন তো একেবারে নীরব হয়ে আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে কিছু কিছু আমাদের সোনাগাজী যে এখান দিয়ে 40টা গেট দিয়ে যে পানি সাগরের দিকে প্রবাহিত হতো, যে খালে বা বিভিন্ন আপনার সুইচ গেটে জাল বসিয়ে মাছ ধরতেছে, তো এই জালগুলা বসার কারণে কি পানি আসার বাধাগ্রস্ত হচ্ছে না? আমার চোখে আমাদের আমার যে এরিয়াটা নতুন ব্রিজ থেকে এই পর্যন্ত আমাদের এখানে আমরা কোনো জাল কাউকে ফেলতে দিই না, এখনো নাই, অধিক আছে কিনা আমরা বলতে পারি না। তা এগুলো জালে অত সম্মুখীন না, যদি জালের আশেপাশে কোনো কাঁচরা জাতীয় বা কোনো গাছ গাড়া আসে তখন ওখানে পানিটা বাধাপ্রাপ্ত হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু অত বেশি না এটা। আচ্ছা, আর বিশেষ করে আপনার জানা মতো কতগুলো প্রকল্প এখানে নদীর পানির সাথে মিশে গেছে, বন্যার পানির সাথে? আসলে এই হিসাব আমরা বলতে পারবো না, যেহেতু এই হিসাবটা অন্যদের কাছে। আমাদের কাছে হচ্ছে আমরা ওইদিকে আজকে যাইতেও পারি না পানির কারণে। ওইদিকে যে প্রকল্পগুলো আছে কি পরিমাণ ডুবছে বা কি পরিমাণ আছে, ডুবার কাছাকাছি আছে, আমরা আসলে এই বিষয়ে বলতে পারবো না এখন। আরেকটা বিষয়, আপনারা এখানে যেহেতু পানি উন্নয়ন বোর্ডের এই রেগুলেটরের দায়িত্বে রয়েছেন, দায়িত্ব পালন করে থাকেন, আমরা যতটুকু জেনেছি যে এখানে নদী দখল করে মৎস্য প্রকল্প করছে এবং বড় বড় বাঁধ দিয়ে মৎস্য প্রকল্প করার কারণে বাঁধগুলোর কারণে পানিগুলা সঠিক সময়ে আসলে এদিকে প্রবাহিত হতে পারে না, এটা সঠিক কিনা? এটা আসলে আমি বলতে পারবো না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা পানি উন্নয়ন বোর্ড বলতে পারে।